হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ডে 14। আজকে আমাদের টপিকস হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের প্রশাসনিক কাঠামো। তো এই সম্পর্কে আজকে আমরা জানতে চলেছি। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা জেনে আসি। প্রথমে আমরা জানব প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন আসলে কি। তো প্রশাসন হলো রাষ্ট্রের নীতি, আইন, সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য গঠিত সরকারি কাঠামো বা কার্যক্রম। সহজ ভাষায় যদি আমরা একটু বুঝি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সরকার যে সিদ্ধান্তটা নিচ্ছে তা জনগণের কাছে সরাসরি পৌঁছে দেয় হচ্ছে আমাদের এই প্রশাসন। যেমন ধরুন জন্ম নিবন্ধন, পাসপোর্ট, ভূমি সেবা, আইন শৃঙ্খলা রক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এইসব কিন্তু প্রশাসনের মাধ্যমেই পরিচালিত হয়। তো এবার আমরা জানবো বাংলাদেশের প্রশাসনিক কাঠামো সম্পর্কে। তো বাংলাদেশ প্রশাসন মূলত একটি পিরামিড কাঠামো অনুসরণ করে। তো এটি সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত আমরা এখানে সাজিয়েছি। তো একটু দেখে নিই। প্রথমে আছে রাষ্ট্রপতি, তারপর হচ্ছে প্রধানমন্ত্রী, তারপর মন্ত্রিপরিষদ, মন্ত্রণালয়, বিভাগ, সচিবালয়, বিভাগ বা ডিভিশন, জেলা অর্থাৎ ডিস্ট্রিক্ট, দেন উপজেলা এবং সর্বশেষ হচ্ছে ইউনিয়ন। তো এবার আমরা এক এক করে সবগুলো আমরা একটু জানবো। প্রথমে আমরা জেনে নিই প্রধানমন্ত্রী সম্পর্কে। সরকার প্রধান হিসেবে প্রশাসনের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতাই হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর হাতে থাকে। তো প্রধানমন্ত্রী নীতি নির্ধারণ করেন, প্রশাসন পরিচালনা করেন এবং মন্ত্রণালয় সমূহ তদারকি করেন। এবারে শুন মন্ত্রণালয় সম্পর্কে জানি বা মিনিস্ট্রি যেটাকে আমরা বলি। সরকারের কাজ বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে কিন্তু পরিচালিত হয়, যেমন শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ইত্যাদি। তো মন্ত্রণালয়ে মন্ত্রীদের কিছু কাজ থাকে, যেমন নীতি নির্ধারণ করা, রাজনৈতিক নেতৃত্ব প্রদান ইত্যাদি। এবারে শুন সচিবালয় সম্পর্কে আমরা একটু জানবো। সচিবালয় হলো প্রশাসনের কেন্দ্র। এখানে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম কিন্তু পরিচালিত হয়। তাহলে সচিবালয়ের সচিব কি? প্রতিটি মন্ত্রণালয়ে প্রশাসনিক যে প্রধান থাকে তিনি হচ্ছে আমাদের সচিব। সচিবদের কাজ সম্পর্কে একটু জানবো। সরকারি নীতি বাস্তবায়ন, প্রশাসনিক সিদ্ধান্ত কার্যকর করা, মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা করা। তো মাঠ প্রশাসন বা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন যেটাকে বলা হয়, নীতিগুলো বাস্তবায়ন করার জন্য কিন্তু এই মাঠ প্রশাসন কাজ করে থাকে। এবার আসুন বিভাগ সম্পর্কে জানি, যেটা ডিভিশন। বাংলাদেশে বর্তমানে 8টি বিভাগ বিভক্ত, যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ। প্রতিটি বিভাগের প্রশাসনিক প্রধান যিনি তিনি হচ্ছেন বিভাগীয় কমিশনার। তারপরে আসুন জেলা সম্পর্কে জানি। জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা হচ্ছেন এই জেলা প্রশাসক। এবার ডিসি বা জেলা প্রশাসকের কাজগুলো আমরা একটু জানবো, যেমন আইন শৃঙ্খলা সমন্বয়, ভূমি প্রশাসন, নির্বাচন কার্যক্রমে সহায়তা, সরকারি উন্নয়ন কার্যক্রম তদারকি ইত্যাদি। এবার আসুন উপজেলা প্রশাসন সম্পর্কে জানবো। জেলার অধীনে যেটা থাকে সেটা হচ্ছে মূলত উপজেলা। বাংলাদেশে প্রায় 495 প্লাস উপজেলা আছে, অর্থাৎ 495-এর বেশি। বর্তমানে সম্ভাব্য 500টি উপজেলা রয়েছে। সংখ্যা সময়ের সাথে সাথে কিন্তু পরিবর্তিত হতে পারে। তো উপজেলার প্রধান ইয়ে থেকে ইউএনও বা উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তাই হচ্ছেন ইউএনও। তো কাজগুলো একটু জানবো। যে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করে, উন্নয়ন কার্যক্রম তদারকি করে, স্থানীয় প্রশাসন সমন্বয় করে। এবার আসুন সর্বশেষ যেটা ইউনিয়ন। বাংলাদেশের সর্বনিম্ন গ্রামীণ প্রশাসনিক একক যেটা বা সংস্থা যেটা, সেটাই হচ্ছে আমাদের ইউনিয়ন বা ইউনিয়ন পরিষদ। তো এটার প্রধান হচ্ছে মূলত চেয়ারম্যান। তো কাজগুলো কী কী? জন্ম নিবন্ধন করা, স্থানীয় উন্নয়ন, নাগরিক সেবা ইত্যাদি কিন্তু ইউনিয়ন পরিষদের কাজ। তো এবার আমরা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় জানবো। সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রশাসনের মূল চালিকা শক্তিকে বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস যেটাকে আমরা বলি, এবং বিসিএস ক্যাডার, এটার কিছু ভূমিকা আছে, যেমন প্রশাসন পরিচালনা, নীতি বাস্তবায়ন, জনসেবা প্রদান ইত্যাদি। তো প্রশাসনের কিছু গুরুত্ব আছে, যেমন রাষ্ট্র পরিচালনা করা, যেমন রাষ্ট্র পরিচালনার ভিতরে সরকারি সিদ্ধান্তগুলো আসলে মূলত বাস্তবায়ন করে থাকে। তারপর হচ্ছে জনসেবা প্রদান, নাগরিকদের বিভিন্ন সেবা নিশ্চিত করে। উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা, যেমন জাতীয় উন্নয়ন বাস্তবায়ন করে। এবং আইন শৃঙ্খলা বজায় রাখা, প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয় করে। তো এই হচ্ছে মূলত আজকের টপিকস। তো এবার আসুন একটু কুইক রিভিশনে যাই এবং আমরা সম্পূর্ণ স্লাইড বা টপিক্সটি একবারে শর্টকাটে জেনে আসি। প্রশাসন কি? সরকারি নীতি বাস্তবায়নের একটি ব্যবস্থা। প্রশাসনের সর্বোচ্চ নির্বাহী প্রধানকে? প্রধানমন্ত্রী। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হচ্ছেন সচিব। বাংলাদেশে বিভাগ কয়টি? 8টি। জেলা হচ্ছে 64টি। এবং বিভাগের প্রধান যিনি তিনি হচ্ছে বিভাগীয় কমিশনার। জেলার প্রধান যিনি তিনি হচ্ছে ডিসি বা জেলা প্রশাসক। উপজেলার প্রধান বা প্রশাসনিক কর্মকর্তাকে ইউএনও। সর্বনিম্ন গ্রামীণ প্রশাসনিক একক কি? ইউনিয়ন। প্রশাসনের মূল শক্তি কি? এই বিসিএস ক্যাডার। মূল কাজ নীতি বাস্তবায়ন, জনসেবা এবং উন্নয়ন। আমরা সর্বশেষ একটি কথাই স্পেশালভাবে বলতে পারি, সেটা হচ্ছে সরকার নীতি তৈরি করে আর প্রশাসন সেই নীতিকে জনগণের কাছে পৌঁছে দেয়।
আশা করছি আজকে টপিক্সটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার ভুল ত্রুটি হলে সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই শুধরে দিবেন। পরবর্তীতে নতুন একটি টপিক্সে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।